নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ওর বাবার একটু ছুটির দিন ছিল, বৃহস্পতিবার বেরিয়ে গেলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। একটু দরকারও আছে, যাই হোক সব মিলিয়ে মিশিয়ে অনেকটা পথ, অনেকটা জার্নি করে চলে এসেছিলাম আমরা। বৃহস্পতিবার মানে আমি কিছুদিন আগের কথাই বলছি। আসলে আমি ভিডিওটা রেডি করতে সময় পাইনি, তাই আরও 2-3 দিন আগে দিতে পারলাম না। যাই হোক, দেখুন গ্রামের পরিবেশ কতটা না ভালো লাগে। আমাদের এখানে তো কলকাতায় কিছুই সেরকম নেই, খালি চতুর্দিকে ফ্ল্যাট নয়তো বিল্ডিং এইসবই দেখতে পাই, গাছগাছরা কিছুই দেখতে পাই না। এখানে যেতে যেতে দেখুন লোকজনের বাড়িঘরও আছে, কিন্তু সবুজ চারিদিকে, প্রকৃতির মাঝে মনে হয় যেন কোথায় আমরা ঢুকে যাচ্ছি। এই যে আমরা নেমে গেলাম এবার এই এক কাকা শ্বশুরের বাড়ি, এখান থেকে পেরিয়ে আবার আরেক কাকা শ্বশুরের বাড়িতে যাচ্ছি। ওইখানে মানে আমার শ্বশুরের পৈতৃক ভিটে। শ্বশুর কলকাতায় থাকতো, আর ওরা মাঝে মধ্যে ওইখানে ঘুরতে যেতাম, ওরাও যেত আমরাও যেতাম। আমরা যেতাম মানে আমাদের বিয়ের পরে আমরা যাওয়া শুরু করেছি, তার আগে তো ওরাই যেত, স্বাভাবিক কথা। ওদের কাকার বাড়ি। এই যে দেখুন আমার বড় ভাসুরের বউ দেওরের সঙ্গে মিষ্টি নিয়ে কি শুরু করেছে। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাবো না বলছিলাম, কারণ আমি এতটা জার্নি করে গেছি তো আমার আর খেতে ইচ্ছে করছিল না। ওদের এখানে যেতে গেলে না অনেকটা সময় লেগে যায়, ঘন্টা 2-2.5 লেগে যায়। ট্রেনে করে, বাসে করে, টোটোয় করে, একেবারে মানে বিরক্তি হয়ে যায়। আমি এতটা জার্নি আমি করতে পারি না তো গিয়ে আমি আর খেতে পারলাম না খুব। ওর বাবা একটু খাওয়া দাওয়া করেছে, জোর জবস্তি খাওয়া, আমরা তো খেয়েই গেছিলাম ওই আর কি। যাই হোক, এবার আমার ভাসুর আমাদেরকে নিয়ে একটু গ্রাম দেখাতে চলে গেল। মানে ওদের জায়গা জমিও আছে, অন্যদেরও আছে, সব মিলিয়ে মিশিয়ে দেখাতে চলে গেল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।